হেই হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু রোমিও ব্লগস। আজকে আমরা যাচ্ছি ইসকন মায়াপুর। তো এই রুটের মাধ্যমেই আমরা কিন্তু সেখানে যাচ্ছি। তো যাওয়ার মাঝখানেই আমরা এই জায়গাটায় একটু দাঁড়িয়েছি, তার কারণ এই জায়গাটার ভিউটা এত সুন্দর, তাই একটু দাঁড়িয়ে তার একটু ভিডিও তুলে নিলাম। এবং আমরা যাচ্ছি বাইকেই। তো বাইকেই কৃষ্ণনগর থেকে আমাদের প্রায় 1 ঘন্টা মতন সময় লাগবে। তো এই বাইক চালাকালীন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন অবশ্যই হেলমেটটা পরেন, তার কারণ জীবন থাকলেই তো আপনাদের আরও ঘুরতে পারবেন আপনারা, কি তাই তো? তো চলুন আমরা আমাদের যাত্রাটা এনজয় করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এবং এরপর আমরা আমাদের বাইকটি 30 টাকা দিয়ে পার্কিং করে আমরা ভেতরে প্রবেশ করলাম এবং ঢোকার সাথে সাথেই আমরা ওইখানকার সৌন্দর্য উপভোগ করলাম, যেটা আপনারা এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখানকার ফুলগুলো একবার দেখুন, চারিদিকেই যেন ফুলের ছড়াছড়ি, আর দেখেই যেন মনটা যেন ভরে যাচ্ছে, কি তাই তো? সাদা, পিঙ্ক, লাল আরও অন্যান্য ফুলে এখানে কিন্তু প্রায় ভর্তি। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটি মন্দিরের সামনে। আমার বাঁ হাতে যে ঘরটি দেখছেন, এইখানে আপনারা নিজেদের পায়ের জুতা, চপ্পল, মোবাইল এগুলি জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। তো তারপর এই ঝর্ণার কাছে আমরা চলে এসেছি। একটি পার্কের মধ্যেই এটা আছে। ঝর্ণার সৌন্দর্য আমরা উপভোগ করলাম। খুব সুন্দরভাবে এটি তৈরি হয়েছে। তো ওইখানেই গীতা মেলা অনুষ্ঠানটি হচ্ছিল, যদিও দেখে মনে হচ্ছে দিনের বেলা সেরকম অতটা ভিড় নেই। তবে এইখানে আপনাদের কেক, বিভিন্ন ফুড, কিছু মূর্তি এবং গীতা এই ধরনের অনেক সামগ্রী কিছু কিছু দোকান হিসাবে সেখানে কিন্তু বিক্রিও হচ্ছিল। বেলা বাড়ার সাথে সাথেই লোকের সমাগম কিন্তু বেড়েই চলেছিল। তো চলুন আমরা আমাদের নেক্সট টপিক গোশালা। আমার বাহাতে যেটা দেখছেন সেটা হচ্ছে ওখানেই অন্ন বা প্রসাদ বিতরণ হবে লাঞ্চের জন্য, তাই তারা সেখানে লাইন দিয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি গোশালাতে। সেখানে বিভিন্ন ধরনের গরু তাদেরকে দেখার জন্য। এই বিল্ডিংটা একবার দেখুন, এইটা কিন্তু বাইরের দিক দিয়ে কোনো সিমেন্ট নেই, কিন্তু দেখতে খুব অপূর্ব লাগছে। ফাইনালি আমরা গৌশালাতে চলে এসেছি। তো এইখানে কি কি পাওয়া যায় তার একটি চার্ট তারা কিন্তু এখানে রেখে দিয়েছেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখানে আমার বাঁ হাতে ঘি এবং এই গরুর দুধ দিয়ে সমস্ত কিছু তৈরি হয়, সেগুলো এখানে বিক্রি হয়। আমরা একটু উপরের দিকে গিয়ে সেখানেই সমস্ত গরু গোশালা এগুলো কিন্তু আছে। আর বাঁ হাতে অনুদান কেন্দ্র, আপনারা চাইলে এখানে ডোনেশন করতে পারেন। আর এইখানে সাইনবোর্ডে লেখা আছে গরুদের কিছু খাওয়ানো যাবে না, ডু নট ফিড দ্য কাউজ উইদাউট পারমিশন। তো এইখানে এই গরুটাকে দেখুন, এই গরুটার কি বড় শিং, জাস্ট অপূর্ব। আর এইখানে লোকজনেরা তাদেরকে আদর করছে।
चलो पुकार रहा है। চলুন ওর সাথে গিয়ে একটু দেখা করে আসি। এ বাবা, এর তো গেট খোলা। দেখুন সবাই কিন্তু ছবি তুলছে। এই হচ্ছে গোশালা, এরা এখানে বিশ্রাম করছে। এর সাইজটা দেখুন কত বড়, এটাও বেশ অনেক বড়। সব লোকেরা উৎসাহিত তার একটি ছবি বা তার সাথে সেলফি নেওয়ার জন্য। এখানে আমার সামনে দাঁড়িয়ে থাকা এক ঠাকুমাও, তিনিও চলে এসেছেন এই বয়সেও গোশালা দেখতে। তো চলুন, আমাদের গোশালা দেখা হয়ে গেছে, এখন আমরা আমাদের মন্দিরের দিকে আবার রওনা দিই। তো যাওয়ার পথেই দেখলাম টুকটুকিতে এই চার্টটি লাগানো আছে, কত কি ভাড়া আপনারা দেখে নিতে পারেন। জাস্ট খুব সুন্দর লাগছে, আধুনিক যুগেও ভেতরে গরু দিয়ে এরকম গাড়ি টানা হচ্ছে, আর দূর থেকে অপূর্ব লাগছে এই মন্দিরটির চূড়া। এখানে কখন কি হয় তার সময় বেঁধে দেওয়া আছে। এখনো নির্মাণ কাজ শেষ হয়নি, তার কাজ চলছে। ইতিমধ্যেই 12টা 15 বেজে গেছে এবং আমাদের খাবারের জন্য 12টায় আসতে বলেছিল, কারণ 1টা থেকে দেওয়া হবে। এই যে হচ্ছে টিকিট, ইসকন নামহাট্টা শ্রীধাম মায়াপুর প্রসাদম কুপন, 50 টাকা পার হেড। আর এইখানেই আমরা কিন্তু ভোজনটা সেরে নেব। আর যেমনটি আপনারা দেখছেন, লাইন কিন্তু অলরেডি অনেক পড়ে গেছে। আমরা 12টার সময় বলেছিল, কিন্তু 12টা 15-র সময় পৌঁছেছি এবং লাইনটা জাস্ট একবার দেখুন, দেখে মনে হচ্ছে যেন নোকিয়া গেমে সেই স্নেক গেম, একবার এদিক থেকে ওই দিক, এদিক থেকে ওই দিক, এই করতে করতে আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা ফাইনালি সেই রুমে প্রবেশ করলাম এবং থালা সংগ্রহ করলাম। থালা সংগ্রহ করার পরেই আমরা চলে গেলাম খাবার বা অন্ন নিতে। তারপরে আমরা আমাদের এই খাবার পেয়ে গেছি। তো 50 টাকার মধ্যে আপনারা যেখানে পাচ্ছেন পায়েস, ভাত, ডাল, পনিরের তরকারি আর একটা সবজি। আপনারা চাইলে 70, 80, 100 বা তার ঊর্ধ্বের কুপনগুলি কেটে আরও ভালো খাবার পেতে পারেন। খাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের এই জায়গাটা দেখার জন্য। তো এখানে বিভিন্ন রকম স্টল আছে, যেখানে মহিলাদের বিভিন্ন ধরনের পোশাক কিন্তু বিক্রি হচ্ছে। তো আমরা ঠিক রয়েছি মায়াপুরের সেই বড় মন্দিরটির ঠিক পেছনে এবং এলাকাটা এত বড় যে পায়ে হেঁটে কভার করা সত্যি পা কিন্তু ব্যথা হয়ে যায়। তো এই ডান পাশে কিন্তু আরেকটি মন্দির আছে এবং সব জায়গাতেই একটা জিনিস লক্ষ্য করছেন, সেটা হচ্ছে ফুল, সব জায়গায় কিন্তু সাজানো। তো এখন আমরা চলে এসেছি মায়াপুর ফুলডোম থিয়েটারে। এখানে আগে আমরা টিকিট কাটবো, তো টিকিট কাউন্টার বাঁ পাশেই আছে। তো চলুন আমরা গিয়ে টিকিট কাটি এবং টিকিটের মূল্য কত কি সেগুলো জেনে নেওয়া যাক। এসেছি ডোম, এটা ডোম থিয়েটার। এখানে আধ্যাত্মিক শো দেখানো হয়। আর আপনারা এখন সমুদ্রবন্ধন হিন্দি টিকিট পেয়েছেন। আপনাদের নেক্সট শো হচ্ছে 1:30 থেকে, এটা আপনাদের টিকিট। আচ্ছা, আর কটায় শো হয়? আমাদের শো 20 মিনিট পর পর হয়। আমাদের দুটো শো আছে, একটা হচ্ছে 9 স্টেপ অফ ইটারনিটি, মানে নবদ্বীপ মাহাত্ম্য আছে একটা, আর এটা হচ্ছে সমুদ্র মন্থন। দুটো শো আছে। দুটো শো, আচ্ছা আচ্ছা। একটা হচ্ছে আপনার 1:30টায় হচ্ছে, আর একটা 1:30 পর আবার 20 মিনিট পর পর শো। এবার আমাদের 9 স্টেপের যে শোটা আছে সেটাকে বুকিং করতে হয় আগের থেকে। ধরুন আপনাদের যদি গ্রুপ থাকে, 10 জন 12 জনের কোনো গ্রুপ থাকে, তাহলে আপনারা যদি সেটা আগের থেকে বুকিং করে রাখেন তো আমরা তখন সেটাই চালাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সমুদ্র মন্থনটা রানিং জলে সব শো।
তো আমরা এখন ডোম থিয়েটার মায়াপুরে চলে এসেছি। তো একটা টিকিট 40 করে, আমরা দুজন আছি, তাহলে মোট 80 টাকা খরচ হলো। এই যে হচ্ছে ডোম থিয়েটার, ফুল ডোম থিয়েটার, বিড়লা প্ল্যানেটেরিয়ামেরই মতো কিন্তু একটু ছোট। তো চলুন আমরা লাইনে দাঁড়াই। তো আমরা ডোমের ভেতরে চলে এসেছি, কিন্তু এখানে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো না প্রোগ্রাম শুরু হলেই, এখানে রেস্ট্রিকশন আছে। কিন্তু ভেতরটা ঠিক এরকম থাকে, 360 ভিউয়ের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কিন্তু শো দেখার পরে আমরা যেটা ভেবেছিলাম সেরকম কিছুই ছিল না। ভেবেছিলাম বিড়লা প্ল্যানেটেরিয়ামের মতনই সৌরজগৎ, তারামণ্ডল নিয়ে কিছু হবে, কিন্তু যাই হোক, কিছু অবজেকশন নেই। তার কারণ হচ্ছে এটা আধ্যাত্মিক জায়গা এবং রিলিজিয়াস নিয়েই তাদের ভিডিওগুলি থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। তো এটা দেখার পরে আমরা আবার নেক্সট মন্দিরগুলো ভিজিট করতে থাকি। ভেতরে যদিও পারমিশন নেই ভিডিওগ্রাফি করার, তাই আমরা ভেতর আপনাদের দেখাতে পারছি না, তাই আপনাদের আউটসাইডগুলোই ছবি তুলে দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমরা আমাদের আজকের যাত্রা এখানে শেষ করছি। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক বাটনটি প্রেস করবেন, তার কারণ এগুলি পেলে তবেই তো আমরা মোটিভেট হই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সবাইকে থ্যাংক ইউ।